পরম করুণাময় আল্লাহর নামে আপনার প্রতি সালাম এবং আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। বন্ধুরা, আমি আপনাকে আবারও সাইদি ওয়াজ জামপুর চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আলসালাহ কোম্পানির ডিজিটাল ওয়াজের সময় নির্ধারণ করতে হয় এবং কিভাবে তার পূর্ববর্তী সময় নির্ধারণ করা যায়, কিভাবে এতে কিবলা সিম চেক করবেন, আর এছাড়াও এর মধ্যে রয়েছে আরও অনেক ভিন্ন ভিন্ন বিষয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সবকিছু জানাবো। বন্ধুগণ, প্রথমেই আমরা শিখব কিভাবে এর সময় নির্ধারণ করতে হয়। সময় সেট করার জন্য প্রথমে আপনাকে একবার উপরের বোতামটি টিপতে হবে। তাহলে আপনি এখানে হিজরি তারিখ দেখতে পাবেন। এখন আমাদের হিজরি তারিখ নির্ধারণ করতে হবে। এর জন্য আপনাকে মাঝখানের বোতামটি দীর্ঘভাবে টিপতে হবে। দীর্ঘ চাপ দিলে ঈদুল ফিতরের তারিখ এখানে চলে আসবে এবং তারিখটি তার সাথে আসবে। এই মাস আসবেই। এখন আমাদের 2023 সালকে এখানে লিখে দিতে হবে এবং এর সাথে আমরা মধ্য বোতামটি টিপব। ডাবভার্স দ্বারা চালিত। আপনিও এটি পরিবর্তন করতে পারেন। আপনি যদি দীর্ঘ চাপ দেন তবে 1 এখানে আসবে। আপনি যদি উপরের বোতামটি টিপুন তবে 1 এখানে আসবে। ডাবভার্স দ্বারা চালিত। সুতরাং বন্ধুরা, আপনি এখানে তারিখ সেট করতে পারেন। আপনি যদি উপরের বোতামটি টিপুন তবে আপনি এখান থেকে তারিখ সেট করতে পারেন। ডাবভার্স দ্বারা চালিত। এরপরে মাঝখানের বোতামটি দীর্ঘভাবে টিপুন। সুতরাং এখানে হিজরি থেকে তারিখ, বছরটা এখানেই আসবে। তো বন্ধুরা, আজ জুমাদুল উলার দ্বাদশ দিন, আর সেই সঙ্গে এটি পঞ্চম মাস, আর সেই সঙ্গে চলছে 1445 হিজরি বর্ষ। এটা একদম ঠিক আছে। এরপরে আমাদের মাঝখানে বোতামটি দীর্ঘ দিতে হবে। সুতরাং এটি একেবারে ঠিক আছে। এখন বন্ধুরা, এরপরে আমরা একবার উপরের বোতামটি টিপব। সুতরাং এখানে ফজরের নামাজের সময় আসবে। তো বন্ধুরা, আপনি কিভাবে নামাজের সময় পরিবর্তন করতে পারেন আমি এর পদ্ধতি পরে বলবো। ডাবভার্স দ্বারা চালিত। এর সঙ্গে ফজর, আসর, জোহর, আসর, মাগরিব, এশা, আর এখানেই আসে কিবলা। ডাবভার্স দ্বারা চালিত। এর জন্য আমাদের মাঝখানের বোতামটি দীর্ঘভাবে টিপতে হবে। সুতরাং এখানে আপনি আমার ডান দিকে দেখতে পারেন সেখানে কিবলা আছে। সুতরাং আপনি দেখতে পারেন এই কিবলা সঠিকভাবে নির্দেশ করছে। আমি এটাকে একটু নড়াই। সুতরাং আপনি দেখতে পারেন এটি কিবলাকে সঠিকভাবে নির্দেশ করছে। এখন আমি আবার মিডল বাটন টিপব। এরপরে আমাদের আবার উপরের বোতামটি টিপতে হবে। সুতরাং এখানে আমাদের এই ফজরের সময় নির্ধারণ করতে হবে। সময় সেট করার জন্য আমাদের মাঝখানের বোতামটি দীর্ঘভাবে টিপতে হবে। এখান থেকে আমাদের সময় নির্ধারণ করতে হবে। ডাবভার্স দ্বারা চালিত। এরপরে আমি মাঝখানে বোতামটি চাপব। এখান থেকে আমি 30 সেট করব। তারপর আমি মাঝখানের বোতামটি চাপব। ডাবভার্স দ্বারা চালিত। তারপর আমরা মাঝখানের বোতামটি চাপব। সুতরাং এখান থেকে এই দিনে আমরা যে তারিখ নির্ধারণ করেছি সেই জিনিসগুলি এখানে আসবে। আমাদের তাদের ছেড়ে যেতে হবে। এখন আমাদের আবার উপরের বোতামটি টিপতে হবে। ডাবভার্স দ্বারা চালিত। তো বন্ধুরা, এখান থেকে আপনাকে আপনার নিকটতম সিটি সিলেক্ট করতে হবে যা আপনার সবচেয়ে কাছের। সুতরাং এর জন্য আমি মাঝখানের বোতামটি দীর্ঘভাবে টিপব। প্রথমত আপনাকে এখানে দেশ নির্বাচন করতে হবে। দেশ কিতান। আপনি এটি উপরের বোতাম এবং নিচের বোতাম থেকেও পরিবর্তন করতে পারেন। তাই আমি এটাকে পাকিস্তান বানাচ্ছি। এরপরে আমি মাঝখানে বোতামটি চাপব। এটা সিটি। সুতরাং এখান থেকে আমি ডিজি খানকে বেছে নেব। ডেরা গাজী খান। ডেরা গাজী খান। সুতরাং এখান থেকে আপনি দেখতে পাবেন যে ডেরা গাজী খান এখানে এসেছেন। আমি মাঝখানের বোতামটি চাপব। তাই এখন এই ডিজি খানকে বেছে নেওয়া হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের কাছে এটা পরিষ্কার করে বলতে চাই, আপনি যে সিটি সিলেক্ট করুন না কেন সেই সিটির নামাজের সময় আসবে এই ঘড়িতে। সুতরাং এখানে যে নামাজের সময় আসবে ডাবভার্স দ্বারা চালিত। এখানে যে নামাজের সময় আসছে তা ডিজি খান সিটির। আপনাকে আপনারটি নির্বাচন করতে হবে। এরপর নামাজের সময় স্বয়ংক্রিয়ভাবে আপনার ঘড়িতে চলে আসবে। এরপরে এটি করা হয়। নির্ধারিত সময় শেষ হতে নির্বাচন করা হয়েছে। এখন সেই ভাষা। মাঝখানের বোতামটি দীর্ঘভাবে টিপুন। সুতরাং এখান থেকে আপনি ভাষা নির্বাচন করতে পারেন। এখানে দুটি ভাষা পাওয়া যায়, ইংরেজি ও আরবি। আরব ও ইংরেজি লোগো। ডাবভার্স দ্বারা চালিত। আপনি যদি মাঝখানে বোতামটি টিপুন তবে এটি ঠিক হয়ে যাবে। এখন আবার উপরের বোতামটি এখানে টিপুন। ক্যালেন্ডারটি আপনি এটি সেট করতে পারেন এবং এখানে সময় এবং প্রদর্শন করুন যার অর্থ আপনি সেট করতে পারেন।
এএম বা পিএম এই বিকল্পটি দিয়ে এখন আবার উপরের বোতামটি টিপুন, এখানে আজান ডিসপ্লে, এখানে আজান ডিসপ্লেটি চাপুন। এখন আপনি অ্যালার্মটি চালু করতে পারেন। যদি আপনি অ্যালার্মটি চালু করেন তবে আপনি সময় সেট করতে পারেন। ঘড়ির মাঝখানে বোতামটি টিপুন, আপনি স্টপ ওয়াচটিও ব্যবহার করতে পারেন যাতে বন্ধুরা এখানে ভলিউমটি আপনি ভলিউম 1, 2 সেট করতে পারেন এবং তারপরে আপনি এটি বন্ধ করতে পারেন, তারপর উপরের বোতামটি টিপুন। এখানে বাটন হলো অন বাটন। এখন আবার এখানে নতুন নাম টিপুন, এখান থেকে আপনি এখানে আপনার নাম লিখতে পারেন, আমি লিখি। ডাবভার্স দ্বারা চালিত। এখান থেকে মধ্য বোতামটি টিপুন। আমি এখান থেকে মধ্য বোতামটি টিপুন, এখান থেকে দীর্ঘ বোতামটি টিপুন। সাকিব পাহারায় আছে। আমি আপনাকে ডিসপ্লেতে দেখাচ্ছি যে এখান থেকে উপরের বোতামটি টিপুন, আপনি এখানে চাঁদের বয়স পরীক্ষা করতে পারেন, এখানে কুরআন এবং এখানে শর্টস, এবং তারপরে আপনি ছেলের জীবন পরীক্ষা করতে পারেন, এর জীবন সম্পূর্ণ হয়েছে। নামটি দেখতে পারেন। মূল ডিসপ্লেতে এর প্রদর্শনী, নিচের বোতামটি টিপুন, আপনি তারিখটি দেখতে পারেন, উপরের বোতামটি টিপুন, আপনি নামটি দেখতে পারেন, আপনি ঘড়িটি এভাবে সম্পূর্ণ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। আমি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব, যা পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।